আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের খারিজি মাদ্রাসা নিয়ে যাদের মনের ভিতরে ভুল ধারণা আছে তাদের ভুল ধারণাগুলি আজকের সব ভেঙে যাবে। আগে এই ভিডিওটি দেখেন। আর ৩ নম্বর মাদ্রাসাগুলি খারিজি মাদ্রাসা এবং এই খারিজি মাদ্রাসার আড়ালেই চলে জঙ্গি তৈরির কারবার। শুধু জঙ্গি নয়, একই সঙ্গে খারিজি মাদ্রাসার নিয়ন্ত্রণ নেই কোনো রকমের, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এই খারিজি মাদ্রাসাগুলোর ওপরে। শুধু এবার আসেন খারিজি মাদ্রাসায় কি হয়, কি নিয়ম, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। খারিজি মাদ্রাসার মূল একটি নিয়ম হলো রাত 10টার মধ্যে শুয়ে পড়া এবং ভোরের বেলা তাড়াতাড়ি ওঠা। এটি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা নিয়ম ছিল। নবীজি এশার নামাজের পরে পরে তাড়াতাড়ি শুয়ে পড়া এবং ভোরের বেলা তাড়াতাড়ি ওঠা পছন্দ করতেন। এবার আসেন আধুনিক বিজ্ঞান কি বলে। চিকিৎসা বিজ্ঞান বলছে রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত আমাদের শরীরের মধ্যে একটি মেলাটোনিন নামে একটি হরমোন সবচেয়ে বেশি তৈরি হয়। এটি গভীর ঘুমে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর বর্তমানে যারা রাত জেগে মোবাইল টিপে এবং দেরিতে ঘুমায়, বিজ্ঞান বলছে তারা লিভার, হার্ট এবং নানা মানসিক সমস্যার মধ্যে থাকে। অথচ একজন মাদ্রাসার ছাত্র হয়ে প্রাকৃতিকভাবে বৈজ্ঞানিক এই উপকারিতা পাচ্ছে। এবার আসেন ভোরের বেলা ঘুম থেকে ওঠার নিয়ম। যেই সময় সারা দুনিয়া ঘুমে বিভোর, সেই সময় এই খারিজি মাদ্রাসার ছাত্ররাই দিন শুরু করে। বিজ্ঞান বলছে ভোরের বেলার বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যা ফুসফুস এবং ব্রেনের ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয়। এই সময় মানুষের পড়াশোনা মনে রাখার ক্ষমতা সব থেকে বেশি থাকে। এখানে শেষ নয়, মাদ্রাসায় শেখানো হয় সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও অজু অবস্থায় থাকা। সারাদিনে 5 বার অজু করার মাধ্যমে শরীরের চামড়ার যত্ন হয় এবং রক্ত চলাচল ভালো থাকে, যেটাকে আধুনিক ডাক্তার এক ধরনের চিকিৎসা বলেন। মাটিতে সোজা হয়ে বসা, একসাথে বসে খাবার খাওয়া, প্রত্যেকটা সুন্নতের পিছনে রয়েছে নিখুঁত স্বাস্থ্য বিজ্ঞান। মাটিতে সোজা হয়ে বসা, একসাথে মিলেমিশে খাবার খাওয়া, প্রত্যেকটা সুন্নতের পিছনে রয়েছে নিখুঁত স্বাস্থ্য বিজ্ঞান। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? বিজ্ঞান ঘুম, হরমোন আর শরীরের ভেতরকার ঘড়ি নিয়ে গবেষণা করে এগুলি আবিষ্কার করেছে বড়জোর গত 100 বা 150 বছর আগে। এমনকি এই নিয়মের ওপরে ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার এসেছে 2017 সালে। অথচ এই নিয়মগুলি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে মানুষের কল্যাণে এই নিয়মগুলি সুস্পষ্টভাবে শিখিয়ে দিয়ে গেছেন। বিজ্ঞান